হ্যালো সাকিবিয়ানরা, চলে আসলো বরবাদের আরো একটি নতুন আপডেট। আপনারা যে টিজারের অপেক্ষায় আছেন, ট্রেলারের অপেক্ষায় আছেন, আগামীতে গান আসবে, তবে এই ট্রেলার টিজার গানগুলো কোথা থেকে আসবে, বরবাদের কন্টেন্টগুলো যেখান থেকে আসবে, সেই বিশাল একটি আপডেট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভক্তরা এটা নিয়ে প্রচার প্রমোশন কোনো দিক থেকে কমতি রাখছে না, তবে থেকে আসবে এটা তো জানা উচিত। তা না হলে টিজার আসবে, ট্রেলার আসবে, আপনারা জানতেই পারবেন না যে রিলিজ হয়ে গিয়েছে টিজার ট্রেলার গান। তো সেই জায়গা থেকে আপনাদের সাথে এতটুকু শুধু শেয়ার করব যে আপনারা কোথায় থেকে, কোন চ্যানেল থেকে কিংবা কোন কোন পেজ থেকে বরবাদের কন্টেন্টগুলো পাবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। মূলত মেহেদী হাসান হৃদয় এর আগে শাকিব খানের ইউটিউব চ্যানেল এসকে ফিল্মস, অর্থাৎ শাকিব খান নামে যে একটা ইউটিউব চ্যানেল আছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখান থেকে আমরা ধারণা করেছিলাম। কিন্তু গতকালকে মেহেদী হাসান হৃদয় এমন একটি আপডেট দিল যে বরবাদ সিনেমা নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছিল যে আমাদের কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ নাই, যারা এগুলো নাম দিয়ে ফেসবুক পেজ খুলছেন কিংবা বিভিন্ন আইডিতে পোস্ট করছেন, সেখানে একটু বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে এখন একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার সকল কন্টেন্ট আসবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, এছাড়া রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল থেকে এবং শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ শাকিব খান থেকে। এছাড়াও মেহেদী হাসান হৃদয়ের পেজ রয়েছে, রিয়েল এনার্জি প্রোডাকশন পেজ রয়েছে। এই দুই তিনটা পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সকল কন্টেন্ট ড্রপ করা হবে। তাহলে সাকিবিয়ানদের মনে একটা প্রশ্ন জেগে যাচ্ছে যে নতুন একটি সিনেমা, এত বড় হাইপ তোলা একটি সিনেমা নতুন কোনো চ্যানেল থেকে আসা উচিত না ভাই, এই জায়গাতে হবে বড় ভুল। কারণ আপনারা দরদ সিনেমার গানগুলো, দরদ সিনেমার কন্টেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন মেহেদী হাসান অনন্যা মামুন কি করেছিল, টি সিরিজে রিলিজ দিয়েছিল। টি সিরিজে রিলিজ দেওয়া এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটাই যেন একেবারে সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। দরদ সিনেমার গানগুলো কিন্তু সেই আকারে ভিউজ দিতে পারেনি। কারণ কি জানেন, বাংলাদেশের সিনেমার গান এবং বাংলাদেশের ইউটিউব চ্যানেল আর ওই ইন্ডিয়ার যেগুলো ইউটিউব চ্যানেল রয়েছে তাদের অ্যালগোরিদম আর আমাদের বাংলাদেশের ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদম কিন্তু এক না। সেই জায়গাতেই মূল ইফেক্টটা পড়ে যে আমাদের বাংলাদেশের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে কিংবা বাংলা সিনেমা কন্টেন্ট রিলিজ করে এরকম কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি রিলিজ করা হয়, সেগুলো খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে কিন্তু দর্শকদের কাছে পৌঁছে যায়। আর ওই যে অন্য অন্য দেশের ইউটিউব চ্যানেল থেকে যখন ছাড়বেন, তখন কিন্তু আশানুরূপ দর্শকের কাছে সেগুলো পৌঁছাবে না। এই জায়গাতে কিন্তু দরদ সিনেমার গানগুলো খুব একটা বেশি ভিউজ দিতে পারেনি। তো এখন এই যে বরবাদ সিনেমার কন্টেন্টগুলো যে রিলিজ করবে, এই সুন্দর একটা সিদ্ধান্ত কিংবা ডিসিশন যে শাকিব খানের ইউটিউব চ্যানেল রয়েছে এসকে ফিল্মস এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এই যে দুইটা ইউটিউব চ্যানেল, এছাড়া শাকিব খানের পেজ রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পেজ রয়েছে, এই দুই তিনটা চ্যানেলে আসলে কিন্তু এনাফ, এখানে আর কোনো কিছু দরকার নাই। আর মেগাস্টার শাকিব খান ইউটিউব চ্যানেল তো একেবারে উড়াধুরা ভিউজ দেয়, সেটা আমরা আগেও দেখেছি। এখান থেকে আমি বলবো যে বরবাদ টিমের এই সিদ্ধান্তটা কিংবা কন্টেন্ট ড্রপ করা, এই সিদ্ধান্তটা খুবই ভালো হয়েছে। এখানে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই দুই তিনটা ইউটিউব চ্যানেলেই যদি আপনারা আপলোড দিয়ে দেন, রিলিজ দিয়ে দেন, তাহলে এনাফ, আর কোনো কিচ্ছু লাগবে না। যেটা করার সাকিবিয়ানরা করে দেখাবে। ভিউজের, কমেন্টের, শেয়ারের এবং গানগুলো যে হাইপ উঠবে, এখানে কোনো কিছুর কমতি রাখবে না সাকিবিয়ানরা। তো সাকিবিয়ানদের মধ্যে থেকেও অনেকেই প্রশ্ন করছিলেন, যে অনেকেই জানার ইচ্ছা করছিলেন যে আসলে আমরা কোথায় থেকে এই টিজার বলেন, গান বলেন কিংবা ট্রেলার বলেন, যেটাই আসুক আমরা কোথায় থেকে পাবো। এবার অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে বরবাদ, আপকামিং বরবাদ সিনেমার সকল কন্টেন্ট আসবে এসকে ফিল্মস, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পেজ, এছাড়া শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ তো রয়েছে। তাহলে আপনাদের কি আর কোনো কিছু জানার ইচ্ছা আছে? আপনারা তো অফিসিয়ালি জানতে পারলেন। এখন শুধু চোখ রাখবেন কখন টিজার আসবে, কখন ট্রেলার আসবে, কখন গান আসবে, এই দায়িত্বটা আপনাদের। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাছে বিষয়টি পৌঁছে দেওয়া এবং খবরটি পাওয়ার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।